আজান নাকি ওনার কাছে কুকুরের মতো লাগে। উনি বলেছেন যে এভাবে দোয়া করার কোনো নিয়ম নেই, এইভাবে প্রার্থনা করতে হবে। উনি বলেছেন যে আল্লাহর উপর দিয়ে নবী পাকনামি করতো, নাউজুবিল্লাহ, আল্লাহর উপর দিয়ে নবী নাকি পাকনামি করছে। উনি টানা 2 ঘন্টা ক্লাসের ব্যাপারে কথা না বলে উনি আমাদের ইসলাম নিয়ে কথা বলেছেন, আমাদের ধর্ম নিয়ে কথা বলেছেন। উনি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, উনি আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছেন, উনি আমার নামাজকে নিয়ে কটূক্তি করেছেন, উনি আমাদের ইসলামের 4 খলিফাকে নিয়ে কটূক্তি করেছেন। আমাদের ডিপার্টমেন্টের হেড স্যার নাম হচ্ছে শফিকুর রহমান, ওনার বাসা হচ্ছে কেরানীগঞ্জ। উনি আরো কটূক্তি করেছেন আমাদের আজান নিয়ে, আমাদের নামাজ নিয়ে, আমাদের হজ ডাকাত নিয়ে। উনি বলেছেন যে আল্লাহর কোনো অস্তিত্ব হয় না, আল্লাহ নাকি সবসময় খারাপদের সাথে থাকে, ভালো মানুষের সাথে থাকে না। উনি বলেছেন যে আজানের কোনো শরীক উচ্চারণ নেই, আজান বলতে কিছু হয় না, নামাজ বলতে কিছু হয় না। উনি কিন্তু মুসলিম ছিল, আজকে আমরা ওনাকে মুসলিম দাবি করি না, উনি একজন নাস্তিক। উনি বলেছেন আমি হাদিস বিশ্বাস করি না, কোরআন বিশ্বাস করি। এরকম মুখোশধারী শয়তান দুনিয়াতে অনেক আছে, যারা হাদিস বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে। কোরআন হচ্ছে ইসলামের সংক্ষিপ্ত রূপ রূপ যদি যদি কোরআনের মধ্যে সবকিছু উল্লেখ করে দেওয়া থাকতো, তাহলে পৃথিবীতে এত নবী রাসূল আসতো না, আর এত হাদিস হইতো না। তোমরা যে সালাম দাও, এই সালামের কোনো নিয়ম নাই। তোমরা শুধু রোজা রাখবা, আর কিছু রাখবা না। তোমাদের আল্লাহ বলেছেন এই 5 ওয়াক্ত নামাজ পড়তে, কোথায় লেখা আছে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না? ওনারা বলছেন যে 2 ওয়াক্ত নামাজ পড়তে। এখানে আমাদের হাদিসে কোথাও লেখা আছে, কোরআনে কোথাও লেখা আছে 2 ওয়াক্ত নামাজ পড়তে? উনি বলেছেন 2 ওয়াক্ত নামাজ পড়তে। এদের যে 4 খলিফা, এরা নাকি ইসলামের এবং জাতির প্রতি নাকি অনেক জার জুলুম করেছে, উনি সবাই নাকি জুলুম করে আসছে, মানে এইসব কটূক্তি উনি করতেন। আর উনি এটাও বলেছেন যে ফেরাউন যে 400 বছর জীবিত ছিল, আল্লাহ নাকি ফেরাউনের সাথে ছিল, এই জন্য ফেরাউনের কোনো অসুস্থ হয় নাই, কোনো রোগ হয় নাই, ভালো মানুষের সাথে ছিল না। উনি এইসব কথা বলে আমাদের ব্রেন ওয়াশ করতে চান। ভাই